Siddiqia Media. Enjoy by listening to the Islamic lectures. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله رب العالمين বলেন শাদ্দাদ ইন্না আউলিয়া আল্লাহি যারা আল্লাহ পাকের ওলি হবে আল্লাহ পাকের বন্ধু হবে লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তারা চিন্তিত হবে না বলুন না সুবহানাল্লাহ যারা আল্লাহ ওয়ালা হবে আল্লাহর ওলি হয়ে যাবে ওদের কোনো ভয় নাই ওদের কোনো চিন্তা নাই বলুন না সুবহানাল্লাহ আল্লাহর ওলি কারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা ঈমান আনিয়েছে এবং গুনাহ থেকে পরহেজ থেকেছে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর ওলি হতে গেলে ঈমানদার হওয়া লাগবে গুনাহ থেকে বিরত থাকতে হবে আপনি নামাজ পড়লেন পরের আল ফেললেন নামাজ পড়লেন ওজনে কম দিলেন নামাজ পড়লেন গালি দিলেন নামাজ পড়লেন মিথ্যা কথা বললেন আল্লাহর ওলি হওয়া সম্ভব আপনার আমল করতে হবে গুনার কাজ থেকে বিরত থাকতে হবে তবেই আপনি আল্লাহ ওয়ালাতে পরিণত হয়ে যাবেন বলুন না সুবহানাল্লাহ গুনাহ থেকে কি থাকতে হবে বিরত থাকতে হবে কেমনে ভাবে গুনাহ থেকে বিরত থাকতে হবে একটা ঘটনা থেকে আমরা বুঝতে পারি দিল্লির বাদশা দিল্লির ওলি ছিলেন দিল্লিতে যার এখনো জান্নাতি কুতুব মিনার অবস্থিত আছে বিরাট 100 বছর পুরানো কুতুব মিনার যার নামে স্থাপিত হয়েছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি কে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহির প্রধান খলিফা এর প্রধান খলিফা এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন অন্তিম সন্ধ্যায় মৃত্যুর কোলে ধরে পড়েছে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে ওই মুহূর্তে আপনার শাগরেদকে সন্তানদেরকে তার কাছে যে লোক ছিল তাদের কাছে ডেকে ডেকে বলে আমার সন্তানেরা শাগরেদারা শুনে নাও আমি হয়তো এখন বিদায় হয়ে যাব আমার বিদায় হওয়ার পরে আমার জানাজাটা যাকে তাকে দিয়ে পড়াবা না বলুন না সুবহানাল্লাহ আমার জানাজা তাকে দিয়ে পড়াবা যার মধ্যে আমি 4টা ওসিয়াত করে যাব গুণের কথা বলে যাব এই 4টা গুণ যার মাধ্যমে পাবা তাকে দিয়েই আমার জানাজা নামাজ পড়াবা আর এই 4 গুণের লোক যদি না পাও বিনা জানাজায় আমাকে দাফন করে দিবা কয়টা গুণ 4টা গুণ লাগবে এবার শাগরেদরা জিজ্ঞেস করলো হুজুর সেই 4টা ওসিয়াত কি একটু যদি বলে দেন এবার বলল 1 নাম্বার হলো যার জীবনে বালেগ হওয়ার পর থেকে পর্যন্ত যার তাকবীরে উলা কোনোদিন ছোটে নাই তাকবীরে উলার সাথে যে ব্যক্তি নামাজ আদায় করেছে 2 নম্বর শর্ত হলো যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই সারা তো দূরের কথা কাজা পর্যন্ত হয় নাই 3 নম্বর গুণ হলো যে ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে কারণ ব্যক্তি যখন বালেগ হয়ে যায় বালেগ হওয়ার পর থেকে তার আমলনামা শুরু হয়ে যায় গুনাহ নেকি লেখা শুরু হয়ে যায়
এই বালেগ হওয়ার পর থেকে তার নজর দিয়ে কোন পর মহিলাকে কোন নজরে কোনদিন তাকাই নাই, কোন পর মহিলার দিকে কি কোন নজরে তাকাই নাই। কারণ রাস্তাঘাটে চলতে গেলে পড়বে, চোখে পড়বে, কিন্তু চোখে পড়া এক জিনিস আর কোন নজরে তাকানো আরেক জিনিস। গোনার নজরে তাকাই নাই। 4 নাম্বার হলো যার জীবনে আর আসরে 4 রাকাত সুন্নাত নামাজ ছাড়ে নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 4টা খুবই সহজ নাকি? এবার আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। সময় ঘনিয়ে আসছে, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। এরপরে আল্লাহর ওলির জানাজার নামাজের সময়ের কথা এলান হয়ে গেছে। যার পিঠ হযরত খাজা গরিব নওয়াজ মাঈনুদ্দিন চিশতি আজমিরি সান্দি রাহমাতুল্লাহ আলাইহির হাতে 1 নয় 2 নয় 90 লক্ষ হিন্দু মুসলমান হয়েছিল। তাহলে তার প্রধান খলিফার জানাজায় কেমন লোক হতে পারে? যখন এলান হয়ে গেছে লক্ষ লক্ষ লোক এই দিল্লির মধ্যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির জানাজায় হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে জানাজা নামাজ শুরু হয় না। এবার এলান হয়ে গেল যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি আজকে যে ওলি ঘুমিয়ে আছে, এই ওলি ওসিয়াত করে গেছে 4 গুণ বিশিষ্ট ব্যক্তি যদি পাও তাহলে তাকে দিয়ে জানাজা নামাজ পড়াইতে হবে। এলান করে দেওয়া হলো 4টা গুণের কথা। 1 নাম্বার হলো যার জীবনে তাকবীরে ওলা সরে নাই, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, যার জীবনে পর মহিলাদের দিকে কোন নজরে তাকায় নাই, যার জীবনে আপনার আসরে 4 রাকাত সুন্নাত নামাজ কোনদিন কাজা হয় নাই। এইটা যখন এলান হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষের মধ্যে সবাই মাথা নিচু করে দিয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। হায় হায়, কত তাকবীরে উলা কেন, কত নামাজ আমাদের কাজা হয়ে গেছে, কত সময় পর মহিলাদের দিকে কুনজর আমাদের হয়ে গেছে। নিজেদের আমল নামার দিকে তাকাচ্ছে, নিজেদের অতিথিদের জীবনের মোতালা করতেছে, 2 চোখের পানি ছেড়ে নিয়েছে। লক্ষ লক্ষ লোকের মধ্যে কারো সাহস নাই আজ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সামনে দাঁড়ায়া জানাজা নামাজ আদায় করবে। এই সাহস কারো হচ্ছে না। কারণ এই 4টা আপনার শর্ত তো সহজ না, বড়ই কঠিন। এই যখন শর্ত দেওয়া হয়েছে, এবার যখন কয়েকবারে এলান হয়ে গেল, কেউ যখন সামনে অগ্রসর হয় না, ওই সময় এবার শাগরেদেরা সকলেই বলল তাহলে খাজা সাহেবের আজকে জানাজা ব্যতীত তাকে দাফন করে দিতে হবে। এই বলে যখন খাটিয়ার কাছে লোকজন দাঁড়িয়ে গেছে খাটিয়া উঠাবে, ওই সময় প্রথম কাতার থেকে একজন লোক এসে খাটিয়া ধরে বলে, খাটিয়া থামাও, খাটিয়া নামাও, খাটিয়া কেউ ধরো না, আজকে খাজা সাহেবের জানাজা নামাজ আমি পড়াবো। লোকজন তাকে দেখে, ওই লোকটা আর কেউ না, ওই লোকটা হলো ওই সময় দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। আজকে আমরা কত কাজের অজুহাত দেই, কাজের জন্য সময় পাই না নামাজ পড়ার জন্য। আর ওই সময়ের বাদশাহ তার জীবনে আসরে 4 রাকাত সুন্নাত পর্যন্ত ছাড়ে নাই, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছাড়ে নাই, এরপরে আপনার তাকবীরের উলাও পর্যন্ত ছাড়ে নাই। একজন বাদশাহ হয়ে যদি এত ইবাদত গুজার হতে পারে, গুনার কাজ যদি ছেড়ে দিতে পারে, তাহলে আমরা কি পারবো না?
এটা যদি মনে মনে ইচ্ছা করেন, ইরাদা করেন, মনকে যদি প্রবল করতে পারেন, তাহলে সম্ভব কথা, ঠিক কিনা? এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির সম্মুখে এসে শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি এবার হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির আপনার মুখের উপর থেকে কাপড়টা সরাইয়া দিয়া কপালের মধ্যে চুমা দিয়ে ডাক দেয়, আল্লাহর ওলি, নিজে আমল গোপন করে জান্নাতের যাত্রী হয়ে গেল, আর আমার যাওয়ার সময় আমার আমলগুলো কেন তুমি প্রকাশ করে দিলা? ও আল্লাহর ওলি, আমল প্রকাশ হয়ে গেল, না জানি কোন বরবাদ হয়ে যায়, আমল বরবাদ হয়ে যায়, আমল তো প্রকাশ হয়ে গেল। ও আল্লাহর ওলি, তোমার জানাজা নামাজ আমি আজ পড়াবো, তোমার কাছে একটা আরজি রইল, যখন জান্নাতে যাবা আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন, একজন বাদশাহ হওয়ার পরে গুনার কাজ ছেড়েছে, ইদাই হলেন আল্লাহর ওলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের জন্য কি সুসংবাদ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে ও পরকালে। লা তাবদিলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর আল্লাহর ওয়াদা কখনো পরিবর্তন হয় না, বলুন না সুবহানাল্লাহ। এইটাই হইছে বড় সফলতা, বলুন না সুবহানাল্লাহ। তো এইরকম আল্লাহর ওলি যদি হওয়া যায়, তাদের কি নাই? ভয়ও নাই, চিন্তাও নাই, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু তার জন্য শর্ত কয়টা? ঈমানদার হতে হবে, ওয়া কানু ইয়াত্তাকুন, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, তাহলেই আল্লাহর ওলি হওয়া যাবে। আর আল্লাহর ওলি যদি হওয়া যায়, সূরা হামিম সাজদার 4 নম্বর রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওলি সম্পর্কে আরো সুসংবাদ দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে, সুম্মা ইসতাকামু, এর উপর দায়েম ও কায়েম থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই ব্যক্তির কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যাবে, অন্তিম মুহূর্তে ওই ব্যক্তির কাছে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা এসে সুসংবাদ জানাতে থাকবে। আল্লাহ তাখাফু, আল্লাহর ফেরেশতারা নাজিল হয়ে ওই বান্দাকে বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়া আবশিরু ওয়া লা তাহজানু, চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের ওয়াদা তোমার সঙ্গে করেছে, তার সুসংবাদ নিয়ে নাও, বলুন না সুবহানাল্লাহ। ওই জান্নাতের ছবি তাকে দেখানো হয়, ওই সময় ওই আল্লাহর বান্দা হাসি মুখে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যখন জান্নাত তার চোখের সামনে ধরা হয়, ওই ব্যক্তি হাসতে থাকে, মৃত্যুর যন্ত্রণা সে আর টের পায় না, বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই যদি এইরকম মরণ যদি আমরা চাই, তাহলে আমাদের জন্য কি করতে হবে? আমল করতে হবে, গুনার কাজ ছাড়তে হবে, আমল করতে হবে, গুনার কাজ ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ওলি হওয়ার তৌফিক দান করুন, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। তো আসেন, বেশি সময় নাই, প্যাকেটটা হয়ে গেলেই ছেড়ে দেব। তো আল্লাহর ওলির পরিচয় আমরা জানলাম, যে আল্লাহর ওলি হতে গেলে কি লাগবে।
এখন যার সম্পর্কে আজকে এই মিলাদ, যার আলোচনার জন্য তার সম্পর্কে একটু আলোচনা করেই, তিনি কেমন দরজার আল্লাহর ওলি ছিলেন, কেমন দরজার আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, যার নামের লকবি মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। বলুন না সুবহানাল্লাহ। এত বড় দরজার আল্লাহর ওলি ছিলেন, মুরিদেরা চাইল যে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এক রমজানে যে আজকে যদি হুজুর আমার বাড়িতে ইফতার করতো, এসে দাওয়াত দিল, হুজুর আজকে প্রথম রমজান, আমার বাড়িতে যদি আপনি ইফতার করেন তাহলে আমি ধন্য হয়ে যাব। ও ব্যক্তি চলে গেছে, আর এক ব্যক্তি আছে, হুজুর আজকে প্রথম রমজান, যদি আজকে আমার বাড়িতে ইফতার করতে হুজুর, আমার জীবনটা ধন্য হয়ে যায়, আল্লাহর ওলির কদম আমার বাড়িতে পড়তো। তারটাও শিকার গেছে। এইভাবে একজন নয়, দুইজন নয়, 70 জন একদিনে দাওয়াত দিয়েছে। 70 জনের দাওয়াত আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কবুল করে নিয়েছে। ইফতারের সময় হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একজন নতুন মুরিদ, প্রথম মুরিদ হয়েছে। ওই মুরিদকে সঙ্গে নিয়া আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছে আপনার দাওয়াত খেতে। বলুন না সুবহানাল্লাহ। দাওয়াত দেওয়ার পরে আপনার 70 বাড়িতে একই টাইমে ইফতার হয়েছে। ইফতারের কি ভিন্ন টাইম আছে? একই টাইমে কয় বাড়ি? 70 বাড়িতে ইফতার হয়েছে। পরের দিন লোকজন এসে ডাক দিয়ে বলে, আজকে আমার ভাগ্য ভালো, হুজুর কালকে আমার বাড়িতে ইফতার করেছে। বলে, এই তুমি পাগল হইছো? হ্যাঁ, হুজুর আমার বাড়িতে ইফতার করছে? ও বলে, হ্যাঁ তোরা দুইজনই পাগল, হুজুর আমার বাড়িতে ইফতার করছে। মারামারি লাগাইছে। হ্যাঁ, কেন সবার বাড়িতে যে হুজুর আমার বাড়িতে ইফতার করলো, ওকে না আমার বাড়িতে ইফতার করলো। অপরজন বলে যে না, তোরা সবাই মিথ্যা বলে, হুজুর আমার বাড়িতে ইফতার করছে। এইভাবে সবাই বলে, একজন নয়, দুইজন নয়, 70 জন হয়ে গেল। সবাই বলে আমার বাড়িতে হুজুর সশরীরে আমার বাড়িতে ইফতার করেছে। এবার হুজুরের কাছে চলে গেল, ওগো আল্লাহর ওলি, আপনি কালকে আমার বাড়িতে ইফতার করলেন। ওরা বলে আমাদের বাড়িতে ইফতার করছে। হুজুর বুঝলাম না। হুজুর জবাব দিলেন না, একটা গাছের কাছে নিয়ে চলে গেলেন। সিররুল আসরার কিতাবের মধ্যে আছে, আল্লাহর ওলি একটা মরা গাছের কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, এই গাছটা কি? কয় মরা গাছ। এই গাছটা কি? মরা গাছ। বলে চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করার পরে চক্ষু খুলেছে। বলে দেখো তো। বলে দেখে তাজা গাছ। সুবহানাল্লাহ বলবেন না? মরা গাছের পর কি? তাজা গাছ। এবার বলে দেখো তো পাতা আছে নাকি? বলে হ্যাঁ পাতা আছে। এবার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দারা, এবার চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করেছে। চক্ষু বলে চক্ষুটা খুলে নাও। চক্ষু খুলে বলে গাছের পাতার দিকে তাকাও। গাছের পাতার দিকে তাকা, দেখে প্রত্যেকটা পাতায় আব্দুল কাদের জিলানী আছে। প্রত্যেকটা পাতায় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আছেন। বলে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতায় কিয়ামত আল্লাহ পাক আমাকে দান করেছে। বলে 70 বাড়ি ইফতার করেছি, অবাক হচ্ছ। দেখো তো এই গাছে কত পাতা আছে? বলে হাজার হাজার পাতা আছে। আল্লাহর সেই আল্লাহর ওলি আজকে আলোচনা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার ইজ্জত, তার ক্ষমতা কত বড় দান করেছিলেন। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি একখানা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে আছে মোল্লা আলী কারি
হানাফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মক্কা এবং মদিনার ইমাম ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। মক্কা মদিনার ইমাম ছিলেন। শুধু তাই নয়, মিশকাতুল মাসাবির যিনি শরা লিখেছেন, মিশকাতুল মাসাবির যিনি শরা লিখেছেন, শুধু তাই নয়, যিনি নুরুল আনোয়ার ফিকার একটা কিতাব, নুরুল আনোয়ার নামক কিতাব লিখেছে। বলুন না সুবহানাল্লাহ। যিনি হাফিজুল হাদিস ছিলেন, লক্ষ হাদিস যার মুখস্থ ছিল। বলুন না সুবহানাল্লাহ। তিনি একখানা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন যে এক ব্যক্তি রাত্রিবেলায় স্বপ্ন দেখলো। রাত্রিবেলায় স্বপ্নে, আরবিতে বলা হয় ইহতিলাম, আরবিতে বলা হয় ইহতিলাম, ইংরেজিতে বলা হয় নাইট পেশার, বাংলায় যাকে আপনারা স্বপ্নদোষ বলা হয়। এইটা একবার নয়, দুইবার নয়, এক রাতে ৭০ বার হলো। এক রাতে ৭০ বার হয়েছে। সকাল বেলায় আল্লাহর ওলির দরবারে হাজির হয়ে গেছে, কারণ এটা অস্বাভাবিক একটা ঘটনা। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, বালেগ হওয়ার পরে এক দুবার হতে পারে, কিন্তু এক রাতে ৭০ বার। চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর ওলির দরবারে হাজির হয়ে গেলেন। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ওগো আল্লাহর ওলি, যা সালাম দিলেন বললেন না। দেখার পরে আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দেখার পরে বলতিছে, কাল রাতে ৭০ বার তোমার ইহতিলাম হয়েছে, তার ব্যাখ্যা জানার জন্য এসেছো। কথা বুঝলেন না? সে রাত্রিবেলায় স্বপ্নে দেখেছে তার ইহতিলাম হয়েছে, হুজুরের কাছে ব্যক্ত করে নাই। হুজুরের কাছে সালাম দেওয়ার পরে হুজুরই বলতিছে, কিরে বাবা, কাল রাত্রিবেলায় ৭০ বার ইহতিলাম হয়েছে, তার ব্যাখ্যা জানার জন্য আসছো। বলুন না সুবহানাল্লাহ। এই যে ঠনঠনিয়ায় ঘুমিয়ে আছে, কিন্তু বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় পীর। এই যে ঠনঠনিয়ার বুকে ঘুমিয়ে আছেন জয়লান আব্দিন রহমাতুল্লাহ আলাইহি। আপনাদের এই যে বগুড়া ঠনঠনিয়ার জমিনে এক বাড়িতে আপনার আম ধরেছে। কি ধরেছে? আম ধরেছে, অল্প আম হয়েছে। কত আম? অল্প আম হয়েছে। এবার আগেরকার লোকেরা কিন্তু বাড়ির একটা ফসল, ওই আপনার ফল, এইগুলো হুজুরদের না খাওয়া খাইতো না। কথা ঠিক কিনা? হুজুরদের না খায়া খাইতো না। আল্লাহর ওলি একজন মুরিদ ছিল, তার বাড়িতে আপনার একটা গাছি অল্প কিছু আম ধরেছে। এবার বড় বড় আম। এবার স্ত্রী বলতেছে, হুজুরের কাছে আগে আম দিয়ে আসো, যাও দুটো আম নিয়ে যাও। সন্তানকে পাঠায়া দিয়েছে। এবার স্বামী বলে, না, একটা আম দাও, অল্প আম ধরেছে, একটা আম দাও। কিন্তু মহিলারা একটু দয়ালু বেশি হয়, বলে না, হুজুরের বাড়ি দিবি, দুটো আম দাও। ওই সন্তান আপনার আম দিয়ে আল্লাহর ওলির দরবারে ঠনঠনিয়ায় চলে এসেছে। হযরতে জয়নাল আব্দিন রহমাতুল্লাহ আলাইহি আপনার ওই খানকার পাশে, এখন যে খানকা আছে এই খানকার পাশে চেয়ারে বসা আছে। এসে আপনার সালাম দিয়েছে। সালাম দেওয়ার পর আল্লাহর ওলি ডাক দেওয়া বলে, বাবারে, দুটো আম আনছো কেন? তোমার বাবার কথা মতো একটা আম আনলেই পারতা। বলতে হয় নাই, হুজুর আম এনেছি। কোন জায়গায় ঘটেছে? আল্লাহর ওলি ওখান থেকে বলে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এই কেরামত আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি পাওয়ার দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফায়ানজুরু বিনুরিল্লাহ।
আল্লাহর নবী বলেন, আল্লাহ ওয়ালাদের ফিরাসাতকে ভয় করো, আল্লাহ ওয়ালাদের ফিরাসাতকে ভয় করো, তাদের নজরকে ভয় করো, কেননা তারা আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। সেই আপনার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের এই পাওয়ার দান করেছেন, বলুন না সুবহানাল্লাহ। এইটা হলো কারামত। এই হলো কি কারামত। তা আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এটা কি জানতে পেরেছে, আল্লাহ পাক থেকে জানায়া দিয়েছে। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, হুজুর আমি রাত্রি বেলায় স্বপ্ন দেখেছি, আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না, আপনি জানেন কেমনে, একটু মনে চাই জানতে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, ও বান্দা, ও আল্লাহর বান্দা শুনে নাও, আমি একদিন মুরাকাবায় ছিলাম, মুরাকাবায় থাকতেন আমি আল্লাহ পাকের আরশে আজিমের নিচে লাউহে মাহফুজ আছে, যেখানে মানুষের আমলনামা লিপিবদ্ধ আছে, আমি ওই আমলনামার লিপিবদ্ধ খাতাটা উল্টাইতেছিলাম। আমি মুরাকাবার মধ্যে ওইটা উল্টাইতেছিলাম, উল্টাইতে উল্টাইতে তোমার আমলনামাটা আমি চোখে পড়ে গেল, দেখে পড়ে গেল যে আমার একজন মুরিদ, আমার একজন শাগরেদ সে জীবনে ৭০ বার জিনা করে জাহান্নামের আসামি হয়ে গেছে। আমি এই আমলনামা দেখার পরে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলাম, আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ তুমি আমাকে তোমার মাহবুব বানিয়েছো, অলি বানিয়েছো, আল্লাহ আমার এই মুরিদ ৭০ বার জিনা করে জাহান্নামের আগুনে যাবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমি দোয়া করি তার আমলনামা তুমি পরিবর্তন করে দাও। ও আল্লাহর বান্দা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমার তোমার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই ৭০ বারের জিনা থেকে বাঁচায়া দিয়া তোমাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিয়েছে। আর এই ৭০ বার তোমার এই স্বপ্নে দোষের মাধ্যমে, এই ইহতিলামের মাধ্যমে আল্লাহ পাক তোমাকে ওই জিনা থেকে বাঁচিয়ে দিয়েছে। সেই আল্লাহর ওলি, সেই আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত শান, কত মান দান করেছেন, কত ইজ্জত দান করেছেন, যে আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি অন্য নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল যে মরা মানুষ জিন্দা করতে পারতেন, সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল কাদের জিলানীকে দান করেছিলেন। সুবহানাল্লাহ, এত বড় দরজার ওলি ছিলেন। তার জন্য আমরা কি দোয়া করব এটাই বোঝাইতে চাইলাম। যে প্রথমে বললাম যে তার জন্য আমরা কি দোয়া করব, তার ওসিলা দিয়ে আমরা যে নিজেদের লাভের জন্য দোয়া করব, যেন তার ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো কদ্দুর হ্যাঁ সাকিব তাড়াতাড়ি ৯টার মধ্যে শেষ করবো, ৯টার মধ্যে শেষ। সেরেছে, সেই জন্য করছি যে ৯টার মধ্যে শেষ করবো, কারণ সবাই কাজের সময় আমি বেশি রাত করা যাবে না। এমনি এলাকা ৯টা অনেক রাত। তো সেই আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এক সময় রাস্তা দিয়ে হাঁটতে আছে। কি দিয়ে? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতে আছে, রাস্তা দিয়ে যাইতে আছে, সম্মুখে একটা কুকুর পড়ে গেল। কি পড়ে গেল? একটা কুকুর যখন পড়ে গেল, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কুকুরকে দেখে
আপনার কুকুর যখন সামনাসামনি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত প্রকাশ পেয়ে গেছে, কুকুরের জবান খুলে গেছে। কুকুর ডাক দিয়ে বলে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আপনার কাছে একটা প্রশ্ন আছে, ওই প্রশ্নের জবাব যদি আপনি দিতেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলল, বলো বলো, কি তোমার প্রশ্ন আছে? কুকুর ডাক দিয়ে বলে, ও আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, শুনে নাও, তোমার কাছে প্রশ্ন হলো, তুমি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ? তুমি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ? আমরা হলে কি বলতাম, যে তুই কুকুর আমরা মানুষ, সরেনতে করা ঠিক কিনা? আল্লাহর ওলি চিন্তা করলেন, আমি যদি বলি কুকুর তুই শ্রেষ্ঠ, তাহলে আল্লাহর কোরআনের আয়াতের বিপরীত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, আমি বনি আদমকে সম্মানিত করেছি। এই আয়াতের বিপরীত হয়ে যায়। আবার যদি বলি আমি শ্রেষ্ঠ, তাহলে ভিতরে অহংকার ঢুকে যায়। কি ঢুকে যায়? অহংকার ঢুকে যাবে। আর অহংকারটা এমন, অহংকার হলো নেককে জ্বালায়া পুরায়া শেষ করে দেয়। এই জন্য কোন উত্তর দেবে ভেবে পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির অন্তরের মধ্যে ঢেলে দিলেন। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ফজলে ইলমে লাদুন্নি দ্বারা এবার জবাব দিয়ে দিলেন, ও কুকুর শুনে নাও, আমি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরে কবরে 3টা প্রশ্ন করা হবে। ওই 3টা প্রশ্নের যদি জবাব আমি দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে আমার জান্নাতের বাগান বানায়া দেবে। আর যদি ওই কবরের 3টা প্রশ্নের জবাব যদি আমি না দিতে পারি, আমার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। তাহলে ও কুকুর শুনে নাও, যদি আমি প্রশ্নের জবাব দিতে পারি, তোমার চাইতে আমি শ্রেষ্ঠ। আর যদি প্রশ্নের জবাব না দিতে পারি রে কুকুর, তোমার চাইতেও আমি অদম হয়ে যাব। কারণ তোমার জন্য জাহান্নামের আগুন লাগবে না, কিন্তু আমাকে তো জাহান্নামের আগুনে পড়তে হবে। বলুন না সুবহানাল্লাহ। কি সুন্দরভাবে জবাব দিয়ে দিলেন, যে অহংকার হলো না, আবার আল্লাহর কোরআনের বিপরীত হলো না। বলুন না সুবহানাল্লাহ। সেই আল্লাহর ওলির তার ওসিলা দিয়ে আজকে আমরা সকলেই দুচোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাফ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্যাকেট হওয়া পর্যন্ত আমাদের মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর আসছেন, আমি তাকে কিছু আলোচনা করার জন্য অনুরোধ করছি। এখন আমাদের মাদ্রাসার সম্মানিত হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী, তুমি হে কাদির খালি হাত তলে আসি, আমরা নাসার ফকির, খালি হাত তলে আসি, আমরা নাসার ফকির, লাতাক না তো ভরসা যে কেবলি মদের, কেহ না বঞ্চিত হয় দয়াতে তোমার, কেহ না বঞ্চিত হয় দয়াতে তোমার, গুনাহগারে গুনাহ আল্লাহ না দেবে বখশায়া, কে তরে ডাকিবে রে আল্লাহ কান্দিয়া কান্দিয়া,
গুনাহগারের গুনাহ আল্লাহ না দেবে বাগশায়া কে তারে ডাকিবে রে আল্লাহ চোখের পানি দিয়া রহিম রহমান নামে যত গুনাহ যারে বান্দার কি সাধ্য আছে এত গুনাহ করে বান্দার কি সাধ্য আছে এত গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আপনার কুদরতে নজর দিয়া তাকে দেখুন আল্লাহ আল্লাহ শাকারিয়া বাউলাপাড়া বাইতুল হামজাবি মসজিদ আল্লাহ আল্লাহ আপনার আলী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ওফাত বার্ষিকী উপলক্ষে আল্লাহ ফাতিহা ইয়াজদাও মাহফিলে বসে আল্লাহ আপনার প্যারা নবীকে স্মরণ করিয়া কয়েকবার দরুদ ও সালাম পাঠ করেছি আল্লাহ 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 কোরআন হাদিস থেকে আলোচনা হয়েছে গো আল্লাহ মেহেরবানি করে বলবে দেবী খুলে ক্ষমা করে দিই তোমার আরশের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যেটুকু সব দাও কোটি কোটি লক্ষ কোটি গুণে বাড়াইয়া সব যখন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও আল্লাহ সব নবীদের হরে পরিবার আজ মুতাহারাত আশারে মুবাশশারাত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইন তাবিঈন তাবে তাবিঈন ইবনে মুস্তাহিদিন আউলিয়া কিরাম বুজুর্গান আল্লাহ মে তরিকত মে মাযহাব উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আল্লাহ খাস করে বাগদাদের জমিনে আল্লাহ আল্লাহ আপনার বান্দা আল্লাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছে আল্লাহ হুজুরের রূহ পাকে সব পৌঁছে দিন আল্লাহ ভারতের জমিনে আল্লাহ আজমিন শরীফে আল্লাহ খাজা গরিবে নওয়াজ আল্লাহ আল্লাহ আপনার মাহবুব বান্দা ঘুমিয়ে আছে গো আল্লাহ আল্লাহ মেহেরবানি করে মঈনুদ্দিন আজমিরি সান্দি রাহমাতুল্লাহ আলাইহির রূহের উপরে সব পৌঁছে দিন আল্লাহ সব মুদাদ্দির আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি নূর মুহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ ফাতিহ আলী আইসি রাহমাতুল্লাহ আলাইহি মুদাদ্দির জামান আবু বকর সিদ্দিক আল-ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি রুহুমান আমিন বশিরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আহমদ আলী মেদিনী রাহমাতুল্লাহ আলাইহি সহ বাংলার জমিনে শাহজালাল শাহ পরান শাহ সুলতান বলখি মাইসার আল্লাহ শাহ সুবিদান আব্দুল রহমাতুল্লাহ আলাইহি লুৎফর রহমান রহমাতুল্লাহ আলাইহি শামসুল হুদা রহমাতুল্লাহ আলাইহি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি আবু জাফর মুহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি হুজুরদের আরাফাকে সব পৌঁছে দিন আল্লাহ হুজুরদের রুহানি দরবার করেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ জানি না কি যেন মা হারা কি যেন বাবা হারা আল্লাহ আল্লাহ জানি না কাজ যেন মা বাবা অন্ধকারময় কবরের বাড়ি ঘুমিয়ে এসেছে আল্লাহ আমাদের এই দুটি হাত দিক আল্লাহ কত মানুষকে আল্লাহ আরামের বিছানা থেকে তুলে আল্লাহ সারবিহার ইট পালকিতে করে আল্লাহ ওই বাজার জঙ্গলে আল্লাহ মাটির বিছানায় ঘুমায় দিয়ে এসেছিল আল্লাহ আল্লাহ জানি না তারা কোন হালাতে আছে আল্লাহ ওই দরদীদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ তাদের রূহের উপরে আজকের সওয়াব পৌঁছায় দিন আল্লাহ আপনার ওলির মাহফিলের খাতিরে আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিন আল্লাহ সেই যদি আমাদের মাফ করে দিন আল্লাহ বাকি জিন্দেগিতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দিয়ে দিন আল্লাহ 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 আমাদের সকলকে আপনার ওলি হিসেবে কবুল করে নিন আল্লাহ
আল্লাহ খাস করে तमाम পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ খাস করে तमाम পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ কত মায়ের বুক খালি হয়ে গেছে আল্লাহ তাদের করুণ দৃশ্য দেখলে সহ্য হয় না আল্লাহ আল্লাহ কত শিশুকে দেখলাম আল্লাহ কান্না করার মতন শক্তি নাই আল্লাহ কান্না করার মতন শক্তি নাই আল্লাহ কত ক্ষুধার তাড়নায় আল্লাহ ফিলিস্তিনের শিশুরা ক্ষুধার তাড়নায় আল্লাহ পানির পিপাসায় কাতরাতে আছে আল্লাহ আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ তাদের ইমানি শক্তি বাড়ায় দিন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের ইমানি শক্তি বাড়ায় দিন আল্লাহ 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 তাদের উপর আপনার গায়েবী সাহায্য নাজিল করে দিন আল্লাহ 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 তাদের উপর আপনার গায়েবী সাহায্য অবতীর্ণ করে দিন আল্লাহ আল্লাহ গাজাকে আল্লাহ পরিপূর্ণ স্বাধীন করে দিন আল্লাহ আল্লাহ আমাদের প্রথম কিবলা যেই কিবলা থেকে আমাদের নবীজি আল্লাহ 17 মাস আল্লাহ যাকে কিবলা বানিয়ে নামাজ আদায় করেছে আল্লাহ আল্লাহ ওই কিবলা পুনরুদ্ধার করার তৌফিক দিয়ে দিন আল্লাহ বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার তৌফিক দিয়ে দিন আল্লাহ আল্লাহ আমাদের কিবলা আমাদের ফিরিয়ে দিন আল্লাহ আল্লাহ আমাদের কিবলা আমাদের ফিরিয়ে দিন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনকে আপনি পরিপূর্ণ স্বাধীন করে দিন আল্লাহ আল্লাহ ইসরায়েলকে আল্লাহ আপনি ধ্বংস করে দিন আল্লাহ আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে দিন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের বিজয় দান করে দিন আল্লাহ আল্লাহ শুধু ফিলিস্তিনের নয় तमाम মুসলমানদের বিজয় আল্লাহ আল্লাহ মুসলমানদের বিজয় দান করে দিন আল্লাহ رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وفبد امري الى الله ان الله بصير بالعباد بحرمة كلمة لا اله الا الله محمد رسول الله